আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নাই। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যায় যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। বিসিবি নির্বাচনের উত্তাপ চায়ের কাপের গরম তাপকেও যেন ছাড়িয়ে গেছে। সরকারি হস্তক্ষেপ, একের পর এক ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের দিকে। অবশেষে তামিম ইকবাল নীরবতা ভাঙলেন। প্রতিবাদ জানাতে সংগঠকরা হাজির সংবাদ সম্মেলনে। নির্বাচন ঘিরে ৯/৬, কাউন্সিলর মনোনয়নের তারিখ ২ দফায় পেছানো, কিংবা সংবিধানের তোয়াক্কা না করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর প্রেরণে ক্রীড়া সচিবকে চিঠি বিসিবি সভাপতির। ইলেকশনের নামে সিলেকশনের নীল নকশা আঁকা হচ্ছে, অভিযোগ তামিম ইকবাল আর সংগঠকদের। ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে কিভাবে করে চিঠি যাচ্ছে, কিভাবে করে ভার্বালি তাদেরকে ডিসিদেরকে বলা হচ্ছে এটা করিও না, কিভাবে করে যে কাউন্সিলরকে একবার কাউন্সিলর বানানো হয়েছে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে এসে নতুন ফর্ম পাঠায় নতুন নামগুলা চাওয়া। তো ইন্টারফারেন্স যে হচ্ছে না, এটা তো আমি শিওর এখানে একজনও আমার সাথে ডিসএগ্রি করবেন না যে এটা হচ্ছে না। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না, এটা আমাদের স্পষ্ট বার্তা। রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে 15টা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সির জন্য। ওখানে কোয়াপকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই, এটা 5 জন বিসিবি প্রেসিডেন্ট দিবেন, 10 জন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন 15 জন ক্রিকেটার কাউন্সিলর হবেন। এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে যায় যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। কোনোভাবেই এই যে ডিসি সাহেবদের উপর চাপ প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার যে প্রয়াস তারা নিয়েছে সেটিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরাও এখানে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় এবং ক্লাবের সংগঠক ও ক্রিকেটাররা যখন এক ছাদের নিচে প্রতিবাদ করছে, ঠিক তার কিছুক্ষণ পরই বিসিবি নির্বাচন পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছে। 4 অক্টোবরের পরিবর্তে নির্বাচন হবে 6 অক্টোবরে। নতুন করে শঙ্কা উঁকি দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। আমি সবসময় একটা কথা বললাম, ক্রিকেট ইজ ফর অল, ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, ইট বিলংস টু বাংলাদেশ। ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। আমি সহজভাবে কাজ করতে পারবো না। আমি এই মঞ্চ থেকে সিসিডিএম থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দিচ্ছি। নির্বাচন ঘিরে অনেক নাটকীয়তা এখনো বাকি। সোমবার বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা, যেখানে বর্তমান পরিচালকদের অনেকেই নাকি অনাস্থা আনতে পারেন প্রেসিডেন্ট আমিনুল ইসলামের প্রতি। অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে। সো আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং, এই লাস্ট বোর্ড মিটিংয়ের পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটার এগেনস্টেও কথা বলবেন। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জাসিম, ৭১।